আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছেন, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। বরাবরের মতো আরেকটি ভিডিও ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। এই ভিডিওটা গতকাল বিকাল থেকে শুরু করেছি। গতকাল বিকালে আমার হাজব্যান্ড বাজার থেকে পেয়ারাগুলি নিয়ে আসছে। তো জীবন থেকে চলে গেল আরও একটি বছর, 2024 সাল। আসছে নতুন বছর 2025 সাল। আল্লাহ যাতে আমাদের নতুন বছরটা ভালোভাবে কাটায়, সুন্দর মতন কাটাইতে পারি সেই তৌফিক দান করে। সবাই যাতে সুস্থ সবল থাকতে পারি, সবার হায়াত যাতে আল্লাহ বাড়িয়ে দেয়, সবাই যাতে হাসি খুশিভাবে বাঁচতে পারে সেই কামনা করি। 25 সালটা যাতে আমাদের ভালো যায়। ইউটিউব চ্যানেল খুলেছি 2022 সালের মে মাসের 18 তারিখ। এখন পর্যন্ত আমার 1000 সাবস্ক্রাইবার হয় নাই। আশা করি এই বছর হয়ে যাবে। বছরের শেষের দিকে যেহেতু আমার সাবস্ক্রাইবার বাড়া আরম্ভ করছে, আশা করি এই বছরের ভিতরে আল্লাহ রহমতে চ্যানেলটা ঠিকভাবে গ্রো করবে। আমার আরও বন্ধু হবে, আরও পরিবার বাড়বে, ফ্যামিলি বাড়বে। এখন আছে 353 ফ্যামিলির সাথে বন্ধুত্ব। তো সবাই দোয়া করবেন চ্যানেলটা যাতে আগে নিয়ে যেতে পারি এবং সবাই আমাকে সহযোগিতা করবেন। বাজার থেকে কাচকি মাছও আনছিল। কাচকি মাছ সুন্দর করে বেছে নিয়েছি। তেমন ময়লা নাই, কাচকি মাছের ভিতর ময়লা ছিল না, তারপরও বাছতে হয়েছে। যদি থাকে ভালোভাবে বেছে তারপরে কাচকি মাছ হাতে মাখিয়ে রান্না করব। 2টা টমেটো দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, লবণ, হলুদ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন কুচি সব দিয়ে ভালোভাবে কাঁচা তেল, সরষের তেল দিয়ে মেখে নিয়েছি। তারপরে কড়াই বসিয়ে দিছি। কড়াইয়ের ভিতরে সরষের তেল গরম হলে দিয়ে দিব মাছগুলা। তা আপনারা কে কেমন আছেন এবং বছরের শেষ দিন কীভাবে কাটালেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি তো রান্নাবান্না করেই কাটিয়ে দিয়েছি। সকালে ঘুম থেকে উঠে নাস্তা বানিয়েছি। তারপরে ছেলেও আজকে সকালে উঠছে, ছেলে খেলা দেখতে গেছে স্টেডিয়ামে, এবং আমার হাজব্যান্ড নাস্তা খেয়ে অফিসে চলে গেছে। তারপরে ছোটো মেয়ে কলেজে গেছে পরীক্ষা দিতে, পরীক্ষা দিয়ে আসছে। আর তাকে রুটি সেঁকে নাস্তা দিলাম। আর এই যে মাছগুলি আমি মেখে নিয়েছি, সব দিয়ে এভাবে মেখে হাতে মেখে রান্না করলে তরকারি স্বাদ লাগে। এই তো কড়াইতে দিয়ে দিলাম। তো এবার একদিন করে, 1 সপ্তাহ করে, 1 মাস করে, এভাবেই হাঁটি হাঁটি পা পা করে বছরটা চলে গেল। আমার কাছে মনে হয় এবার 2024 সালটা খুব তাড়াতাড়ি চলে গেছে। জীবন থেকে তো এভাবে বছরগুলি যাইতে আছে, আল্লাহ জানে। আল্লাহ ডাক আবার কবে আসে। দুনিয়া ছেড়ে চলে যেতে হবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে কেউ যাইতেই চায় না, তারপরও যেতে হয়। আল্লাহর ডাকে সাড়া দিয়ে যেতেই হবে, থাকা যাবে না। সংসার, ছেলে মেয়ে, স্বামী, সন্তান সব রেখেই চলে যেতে হয়।
তা আমরা কোনো তার ঊর্ধ্বে না, আমাদেরও চলে যেতে হবে। আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন না টেনে, তাহলে ভালো লাগবে। তো মেয়েকে রুটি সেকে নাস্তা দিলাম, কলেজ থেকে আসছে পরীক্ষা দিয়ে, সকালে না খেয়ে যায়, খাওয়ান দিলে বলে খাইতে পারবো না, বমি করে অক করে খালি পেটে। আর বললো ছেলেমেয়েরা তো এক সপ্তাহ 15 দিন ধরে কাল বোম ফুটাইতে আছে ঠাস ঠাস করে, আজকে একটা ফুটাইলো, ঘুমাইছে। আর বাবা মনে হয়েছে যে কোনো কিছু বড় দুর্ঘটনা ঘটে গেছে, এমন অবস্থা। আমি ভয় পেয়ে গেছিলাম। ছেলে মেয়েদেরকে কথা বললে কথা শোনে না, এখনকার ছেলে মেয়েরা বাপ মার উপরে দিয়ে বুঝে, ডিজিটাল যুগের পোলাপাইন। বাপ মার অবাধ্য হওয়া ছেলে মেয়ে যেগুলো আছে, এগুলো কথা না শুনলে দুর্ঘটনা ঘটবেই। তো আমার মেয়ে আবার কোচিং করতে গেছে, ছেলে T20 খেলা দেখতে গেছে। তো আমরা ভাত খেয়ে নিলাম, আমার হাজব্যান্ডকে ভাত দিলাম, আমিও খেয়ে নিয়েছি। কাসকি মাছ খেতে ভালোই লেগেছে। আপনারা দোয়া করবেন আমার ছেলে মেয়েদের জন্য এবং আমার ফ্যামিলিদের জন্য এবং আমার চ্যানেলটার জন্য, আমার চ্যানেলটা যাতে আগিয়ে নিয়ে যেতে পারি। সবাই সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যারা করেন নাই তারা করে দিবেন। আসসালামু আলাইকুম।